Hi friends, welcome to my channel Explore with Banerjees. আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমরা আছি কাঠমান্ডুতে। এই সেই কাঠমান্ডুতে রয়্যাল প্যালেস রাজবাড়ি, এটা আমরা আজকে দেখব। টিকিট কাউন্টার থেকে 500 টাকার টিকিট কেটে আমরা ঢুকেছি। আমাদের গাড়ি এখানে ড্রপ করেছে। সামনে গেট, টিকিট কাউন্টার, লকারে সব কিছু রেখে দিতে হয়েছে, মোবাইলও। ভেতরে ছবি তোলা নিষেধ। এটা হলো সিকিউরিটি চেক। ঢোকার আগে এখানে সিকিউরিটি চেকিং হয়। নারায়ণহেতি রয়্যাল প্যালেস, নেপালের রাজবাড়ি, সেই রাজবাড়ি যার কথা আপনারা কাগজে দেখেছেন, পড়েছেন। এখানে সেই রয়্যাল ম্যাসাকার হয়েছিল। এখানে রাজবাড়ির অনেকে মারা গেছিলেন, তখনকার রাজা এবং তার পরিবারের অনেকেই। তার সবকিছু এখানে নিদর্শন রাখা আছে ভিতরে। রাজবাড়ির ভেতর বিভিন্ন দামি দামি আসবাব, বিদেশি সব গাড়ি, হেলিকপ্টার ও রাজ পরিবারে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র দেখে মুগ্ধ হয়েছি। আপনারা অবশ্যই দর্শন করবেন এখানে এলে। রয়্যাল প্যালেস থেকে কিছুতেই যেন বেরোতে ইচ্ছে করছিল না। আমার বাবা তো খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখছিল। আমরা সবাই বেশ কয়েক ঘন্টা কাটিয়েছি ওখানে। এখন আমরা চন্দ্রাগিরি যাওয়ার পথে একটি রেস্টুরেন্টে লাঞ্চ করছি। কাঁসার থালায় গরমাগরম নেপালি খাবার পরিবেশন করেছে দেখুন। গরম সরু চালের ভাত, সঙ্গে ঘি, শাক এবং অন্যান্য ভাজি, ডাল, তরকারি, আরো কত কি সাজিয়ে দিয়েছিল ওদের। আর মাছ ছিল আমাদের মেনুতে সঙ্গে, আর স্যান্টো যথারীতি চিকেন। জানলা দিয়ে দেখতে পাচ্ছেন দূরে পাহাড়টা, ওটাই চন্দ্রাগিরি। আমরা ওই পাহাড়ের চূড়াতেই উঠব, আপনাদেরকেও দেখাবো। খুব উপভোগ্য ছিল খাবার। লাঞ্চের পর আমাদের গাড়ি এগিয়ে চলেছে চন্দ্রাগিরির দিকে। এসে গেছি চন্দ্রাগিরি হিলস। চন্দ্রাগিরিতে গাড়ি এ পর্যন্তই আছে। আমরা গাড়ি থেকে এখানেই নামলাম। এটা চন্দ্রাগিরির পাহাড়ের ওপরে বসার জায়গা। গাড়ি তো এই পর্যন্তই এলো। গাড়ি এখানে পার্কিং করার জায়গা আছে, গাড়ি পার্কিং এ থাকবে। দেখুন ফোয়ারা, সুন্দর লাগছে। বাহ, ঠান্ডা জল। শহরটা দেখতে পাচ্ছেন ওপর থেকে, বিউটিফুল না? হ্যাঁ, এই পথ দিয়ে আমরা এসেছি। নিচে থেকে আস্তে আস্তে আমাদের গাড়ি পাহাড়ে নিয়ে এসছে আমাদের।
আচ্ছা, বাহ, ভালো লাগছে সবাইকে। চারপাশটা বেশ মনোরম। টিকিট কাউন্টার ওই সামনে। কত করে টিকিট জানেন? এখান থেকে আমাদেরকে উঠতে হবে আরো উপরে। কিসের টিকিট? টিকিট কাটতে হবে আমাদের রোপওয়ে। চন্দ্রগিরি হিলসে একদম টপে যেতে হবে। রোপওয়ে আমাদের নিয়ে যাবে 2500-এরও বেশি মিটার উপরে। স্যান্টো রোপওয়েতে বসেছে, আমরা সবাই উঠেছি রোপওয়ে। আমরা যাব 2500 মিটারেরও বেশি উচ্চতায়। এখান থেকে আমাদের রোপওয়ে নিয়ে যাবে সেই উচ্চতায়, একেবারে চন্দ্রগিরি হিলসের টপে। এই কেবল রাইড যেটা আমাদেরকে নিয়ে যাবে 2551 মিটার উচ্চতায়, এটা নেপালের তো বটেই এবং এশিয়ার মধ্যেও একটা নামকরা কেবল রাইড। আমি এর আগে এত উচ্চতায় কোনো কেবল রাইড করিনি। এই কেবল কারে আমাদের সকলেরই প্রথম অভিজ্ঞতা এতটা উচ্চতায় যাওয়ার। এই কেবল রাইডের টিকিট মূল্য 1320 নেপালি টাকায় এক একজনের, অর্থাৎ প্রায় 900 টাকার মতো ভারতীয় টাকার মূল্যে। আমরা আমাদের প্রিয় শৈল শহর দার্জিলিং বহুবারই গেছি, আপনারাও নিশ্চয়ই গেছেন। সেটার উচ্চতা 2045 মিটার এবং তার চেয়েও যে উচ্চতম যে জায়গাটা রয়েছে এই পথে, ঘুম, সেটি প্রায় 2200 মিটারের একটু বেশি। আমরা যে জায়গায় চলেছি এই কেবল কারে চড়ে, সেটি তার চেয়েও উঁচু একটি জায়গা, 2551 মিটার উচ্চতায়। আর এই উচ্চতায় পৌঁছতে যে পথটা আমরা পাড়ি দিয়েছি, তারে ঝুলতে ঝুলতে সত্যি জীবনটা একটা অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে চলেছে। দেখতে পাচ্ছেন যেরকম একটা মনের মধ্যে আনন্দ, একটা চাপা আতঙ্ক আছে বটে। যদি মাঝপথে আটকে যায় এই কেবল কার, যদি কোনো যান্ত্রিক গোলযোগ হয়, যদি কোনো পাওয়ার ইন্টারাপশন হয়, যদি আরো কত কি। হ্যাঁ, দেখুন শহরটা কে নিচে ফেলে রেখে আমরা কিরকম আস্তে আস্তে উঠে যাচ্ছি। আমরা যাব ওই পাহাড়ের চূড়ায়, আরো অনেকটা পথ বাকি। একটা একটা গন্ডোলা কেবল কার আসছে, আমাদের পাশ দিয়ে নামছে, নেমে যাচ্ছে, আমরাও উঠছি। কেবল কারের এই রাইডটা ছিল সত্যি অ্যাডভেঞ্চারাস। বিশ্বাস করুন, না চড়লে আন্দাজ করতে পারবেন না। রোমহর্ষক, সত্যি রোমহর্ষক একটা অভিজ্ঞতা।
আমাদের কেবল কারটা চলতে চলতে এখন মোটামুটি 7-8 মিনিট হয়ে গেছে, আর মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। দেখছেন কত সুন্দর দেখতে এক একটি গান্ডোলা, লাল রঙের, পাহাড়ের মধ্যে দিয়ে যখন পাশ দিয়ে নেমে যাচ্ছে ভারী সুন্দর লাগছে। পাহাড়ের এই দেখুন আরো একটা গান্ডোলা। এই পাহাড়ের চূড়ায় পৌঁছতে কতটা সময় নেবে জানি না, কিন্তু এই এক একটা মুহূর্ত সত্যি যেমনি মনোমুগ্ধকর পরিবেশ চারপাশে, আর তেমনি রোমাঞ্চকর এই জার্নি। আপনারা যখন কাঠমান্ডুতে আসবেন, নেপালে আসবেন, তখন অবশ্যই এটা চড়বেন। এই দেখো, দেখতে পাচ্ছেন পুরো চারপাশটা মেঘে ঢেকে যাচ্ছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। সত্যি কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, পাহাড়টা অদৃশ্য হয়ে গেছে, পাহাড় চারপাশটা অদৃশ্য। এই একটা কেবল কার, এই আমরা হারিয়ে গেলাম মনে হচ্ছে মেঘের মধ্যে। ও কি হবে, কেবল কার পৌঁছবে তো শেষ পর্যন্ত পাহাড়ের চূড়ায়? হে ভগবান, আমার শাশুড়ি মায়ের এক্সপ্রেশন দেখুন। সত্যি চারপাশটা একেবারে কিছু দর্শনীয় নয়, একেবারে। এই আস্তে আস্তে একটু বর্ষা হচ্ছে, মেঘটা কেটে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, মেঘটা কেটে যাচ্ছে আস্তে আস্তে। এই তো পাহাড়ে গাছগুলো আবার দেখা যাচ্ছে। হ্যাঁ, আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন আমার শাশুড়ি। ও এই তো স্টেশন, কেবল কার স্টেশন। ও পৌঁছে গেছি। সত্যি একটা রুদ্ধশ্বাস অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা 2551 মিটার উচ্চতায় পৌঁছানোর জন্য কেবল কার জার্নি করলাম। It was marvelous. You said that you've been lonely, makes you cold as ice. কেবল কার থেকে নামার পর কিছুটা পথ হেঁটে উঠতে হয় পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য। No way I'd let you slip by. No way I'd let you say bye. You said there ain't no reason, but I'll sit here every day. ওই দেখুন কয়েকটি নেপালি মেয়ে পাহাড় থেকে নেমে আসছে, খুব সুন্দর লাগছে ওদের হাসি খুশি দেখে। এখন আমরা চন্দ্রাগিরির চূড়ায়। এটা হলো এভারেস্ট ভিউ পয়েন্ট। হ্যাঁ, আমার পিছনে যেটি দেখছেন এটি এভারেস্ট ভিউ পয়েন্ট। এখান থেকেই এভারেস্টকে সুন্দর দেখা যায়। শুধু এভারেস্টই নয়, এখান থেকে হিমালয়ের অনেকগুলো চূড়াই দেখা যায়, আপনাদেরকে সেটা জানাবো। এই হলো মন্দির, বেশ ঠান্ডা পাহাড়ের উপরে, স্যান্টো জ্যাকেট, তার উপরে আবার মাথাটা ঢাকা দিয়ে দিচ্ছে। এখানে রেস্টুরেন্ট রয়েছে না, দেখতে পাচ্ছেন কত সুন্দর ছবি দেওয়া মোমোর। এখানে বসে গরম মোমো খেতে ভারী সুন্দর লাগবে। এই চেয়ারগুলো রাখা রয়েছে বসে খাবার জন্য, বেশ ঠান্ডা রয়েছে। আমার শাশুড়ি মা তো শাল গায়ে দিয়েছেন। স্যান্টোর অবস্থাটা দেখেছেন? এই দেখুন
এই দেখুন এভারেস্ট ভিউ পয়েন্টের একটা স্টিল পিকচার। You said that you've been searching, silencing your mind. এত ঠান্ডা, চারপাশটা একেবারে ফগ, মেঘে ঢাকা। হালেশ্বর মহাদেবের মন্দির, ত্রিশূল, এই তার বাহন। I'd let you say goodbye. No way, I'd let you say bye. You said there ain't no meaning, I just wanna understand everything that led us here, the teardrops when I hold your hand. No way, I'd let you say goodbye. No way, I'd let you say bye. Can we watch it fade, fade away? Can we let it fade, fade away? এটি মহারাজা ধীরাজ পৃথ্বীনারায়ণ সাহাদেবের মূর্তি। Can we watch it fade, fade away? মেঘে চারপাশটা ঢেকে রয়েছে, দেখুন দূরে কিছু দেখা যাচ্ছে না। পাহাড় এবং তলদেশ এবং আকাশের দিকটা পুরোটাই মেঘলা। পাহাড় এরকমই হয়, ধূপছাও ধূপছাও। ঠিক এই জায়গা থেকেই এভারেস্টকে দেখা যায়। শুধু এভারেস্ট কেন, হিমালয়ের যে কটি বিখ্যাত চূড়া দেখা যায় তাদের মধ্যে এভারেস্ট অন্যতম। আর এটাই সেই জায়গা এখান থেকে দেখার, কিন্তু আজ সে সুযোগ নেই, কারণ কি প্রকৃতি মেঘে ঢেকে দিয়েছে। এই দেখুন, এখান থেকে দেখা যায় মাউন্ট এভারেস্টকে, যাকে নেপালিরা বলে সাগর মাথা। আসলে আমরা যে সময়টা এসেছি এটি প্রি মনসুন, অর্থাৎ প্রাক বর্ষার একটা সময়, ফলে আমরা সে ভিউটা পেলাম না। তো আপনাদেরকে সাজেস্ট করব এই সময়টাকে অ্যাভয়েড করবেন এবং অবশ্যই চন্দ্রাগিরি থেকে এভারেস্ট এবং হিমালয়ের বাকি চূড়াগুলি সুন্দরভাবে আপনারা দেখবেন, উপভোগ করবেন এবং স্মৃতিতে সেই ছবি নিয়ে ফিরবেন। No way, I'd let you say goodbye. No way, I'd let you say goodbye. Can we watch it fade, fade away? Can we let it fade, fade away? We'll take it day by day. Can we watch it fade, fade away? চলুন উঠে পড়ি কেবল কারে, এবার ফেরার পালা। You said that you've been searching, silencing your mind, trying to be patient but running out of time. No way, I'd let you say goodbye. No way, I'd let you say bye. You said that
just wanna understand everything that led us here. The teardrops when I hold your hand. No way I'd let you slip by. No way I'd let you say bye. Can we watch it fade away? Can we let it fade away? We'll take it day by day. Can we watch it fade You said that you've been lonely, makes you cold as ice. Hard to get to know me, but better than the lies. No way I'd let you slip by. No way I'd let you say bye. You said there ain't no reason, but I'll sit here every day, waiting for the moment I won't feel like I should stay. No way I'd let you slip by. No way I'd let you say bye. Can we watch it fade away? Can we let it fade away? We'll take it day by day. Can we watch it fade away? You said that you've been searching, silencing your mind, trying to be patient, but running out of time. No way I'd let you slip by. No way I'd let you say bye. You said there ain't no meaning, I just wanna understand everything that led us here. The teardrops when I hold your hand. No way I'd let you slip by. No way I'd let you say bye. Can we